ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষা ইন্ডিয়া জিতেন ইনস্টিটিউট। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো তোমাদের অঙ্ক বইয়ে চ্যাপ্টার 16 লম্ব বৃত্তাকার শঙ্কু, কোষে দেখি 16 থেকে কোশ্চেন নাম্বার 12। ওকে, তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 227। অঙ্কটা করার আগে তোমাদের অঙ্কটা পড়ে নাও। আগে কি বলেছে দেখো, বলেছে গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে। ওকে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। নেক্সট, গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে দেখি। ওকে, যেখানে পাই ইকুয়াল টু বলে দিয়েছে 3.14 এবং রুট 130 ইকুয়াল টু দিয়ে দিয়েছে 11.4। ওকে, আগে সেই গমের স্তূপটা যে লম্ববৃত্তাকার শঙ্কু আকারে রয়েছে সেটা আগে একটা এঁকে নাও। ওকে, ছবিটা এঁকে নাও। মনে করো এটি একটি গমের স্তূপ যা কি রয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু আকারে রয়েছে। ওকে, এখানে কি দিয়েছে, এখানে তোমাকে দিয়েছে যে সেই গমটা যে রাখা আছে সেই গমটা যে ভূমিতে রাখা আছে সেই ভূমিটা ব্যাসের দৈর্ঘ্য। ওকে, কত দিয়েছে 9 মিটার। ওকে, 9 মিটার। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি হবে, অর্ধেক হয়ে যাবে 9/2 মিটার। ওকে, এবং উচ্চতা h ইকুয়াল টু কি দিয়েছে, h ইকুয়াল টু দিয়েছে 3.5 মিটার। ঠিক আছে, এবার বলছে তাহলে এই যে শঙ্কু আকারে যে গমটা রাখা আছে তাহলে এই গমটার আয়তন কত। ওকে, তাহলে মোট গমের আয়তন বের করতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে লিখে নাও। দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির গমের স্তূপটির ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু 9 মিটার। ওকে, তাহলে দেখো অতএব ব্যাসার্ধ আর ইকুয়াল টু 9/2 মিটার। ঠিক, এবং উচ্চতা h ইকুয়াল টু দিয়ে দিয়েছে কত 3.5 মিটার। ওকে, তাহলে আমরা কি করব, সেই মোট গমের আয়তনটা বের করে নেব। তাহলে দেখো, অতএব মোট গমের আয়তন ইকুয়াল টু এই শঙ্কু আকারে যে রয়েছে গমটা, তাহলে শঙ্কুর আয়তনটা বের করলেই কি হবে, গমের আয়তনটা পেয়ে যাব। তাহলে বলো সেই শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার h। ঠিক, তাই দেখো 1/3 পাই আর স্কয়ার h ঘন একক। ওকে, এর মানগুলো বসিয়ে দাও। 1/3 পাই এর মান বইতে কত বলেছে, পাই ইকুয়াল টু, এখানে আমরা 22/7 অ্যাপ্লাই করব না, কত করব 3.14। ওকে, তো তাই রাখো 3.14 ইনটু আর এর মান হচ্ছে 9/2। ওকে, h এর মান হচ্ছে 3.5 ঘন মিটার।
ইকুয়াল টু 1/3 ইন্টু, এটাকে দেখো কি দশমিক বিন্দু তুলে দিচ্ছি, তাহলে এটা দ্বারা কত 314/100, ঠিক। এবং 9/2 কে 2 বার লিখব, ওকে। এটা করে সেম ভাবে 35/10 লিখছি ঘন মিটার, ওকে। এবার দেখো 3 দিয়ে 9 কে কেটে দাও, 3 থেকে 9, ওকে। 2 দিয়ে 314 কে কাটো, তাহলে এটা কত হয়ে যাবে 157, ওকে। আর কেউ কাটছে না, তাহলে আমরা কি করব, নিচে যে আমাদের এই 100 এবং 10 রয়েছে এটা দিয়ে 35 কে কাটছি না, ওকে। এবার উপরের সবকটাকে কি করো, গুণ করে দাও। নিচে তাহলে কি থাকছে দেখো, আগে নিচেরটা লিখে নাও, 100 কে 10 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 1000, ইনটু নিচে আছে শুধু 2 লিখে দাও। এবার কি করব, উপরের সবকটাকে গুণ করব, ঠিক আছে। দেখে নাও, 157 কে 9 দিয়ে গুণ করো, 157 ইনটু 9 কত হবে, 7 9 63, 63 3 হাতে থাকে 6, 5 9 45, 45 6 কত হলো, 45 6 51, হাতে থাকে 5, 9 আর 5 হয়ে গেল 14, তাই তো 14। এবার তাহলে কি আছে 3 দিয়ে গুণ করো, 3 থেকে 9, 1 3 4 12, 2 আর 3 1 4, ঠিক আছে। তাকে এবার 35 দিয়ে গুণ করো, 5 9 45, হাতে থাকে 4, 3 5 15, 15 আর 4 হচ্ছে কত 9 19, 5 2 10 আর হাতে 1 11, হাতে থাকে 1, 4 5 20 আর হাতে 1 21, ঠিক তো। 3 9 27, হাতে থাকে 2, 3 থেকে 9 আর 2 হচ্ছে 11, হাতে থাকে 1, 6 হাতে 1 7 আর 3 4 12। ভুল হলে তোমরা ভালোভাবে মিলিয়ে দেখে নাও, ঠিক আছে। তোমরা নিজেরাও গুণটা করো। এবার 7 আর 6 সরি 9 আর 7 যোগ করলে কত হয় 16 হয়, 16 6 হাতে থাকে 1 আর এটা হয়ে গেল কত 2, হাতে একে 3 8 4 আর এটা হয়ে গেল 1। তাহলে কত হলো দেখো, তাহলে হলো কি 1,48,365, ওকে। 1,48,365। এবার কি করো, এটাকে 2 দিয়ে আমরা ভাগ করব, ওকে। আর 1000 টাকা রাখছি, এইটুকু হয়েছে দেখে নাও, আমি উপরটা মুছে দিচ্ছি, ওকে। ঠিক মুছে দিলাম। তাহলে এবার সেই 1,48,365 কে কি করো 2 দিয়ে ভাগ করো, ওকে। দুই 7 দুগুণে 14 হয় 7, নামলো 4, 4 দুগুণে 8 হয়ে যায় 4, নামলো 3, তাহলে 2 গেল একবার 1, নামলো 1, 6 নেমে গেল, তাহলে 8 বারে 16 হয়ে গেল 8, ওকে। 5 নেমে গেল, তাহলে কত বারে যাবে 4 বারে 2 হয়ে গেল 2, নামলো 1, দশমিক বিন্দু নাও, একটা শূন্য, 5 দুগুণে 10, ওকে। তাহলে ইকুয়াল টু লেখা যাবে কত, ইকুয়াল টু 74,100
182.5, ওকে, বাই কত 1000, এটুকু ক্লিয়ার। এবার উপরে যা আছে তাই লেখো, লিখলাম। এবার দেখো নিচে কটা শূন্য আছে, 3টা দশমিক বিন্দু ছিল এই জায়গায়, তাহলে 3 ঘর কোন দিকে আসবে, বাম দিকে, 1 2 3, তার মানে এই জায়গায়, ওকে। 74.1825, ওকে। এগুলো কি ছিল, ঘন মিটার, ঘন মিটার, ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা সাধারণত কি করি, দশমিকের পরে 2 ঘর নিই, তাহলে এখানে দশমিকের পরে ক ঘর পর্যন্ত রয়েছে, 4 ঘর, তাহলে একে 2 ঘরে কাউন্ট করো, 74 পয়েন্ট। এবার 3 নম্বরটা দেখো, আসন্ন মানের গল্পে এটা যদি 5 বা 5 এর বড় হয় তাহলে কি হয়, আগের ঘরকে 1 সাপ্লাই দেয়, তাহলে কি হচ্ছে, যেহেতু এটা 5 এর কম আছে সেহেতু হয়ে যাবে কত, 74.18, ওকে, 8 8ই থেকে যাবে। তাহলে আমাদের এই শঙ্কু আকারে যে গমের স্তূপটা রয়েছে সেই মোট গমের আয়তন কত বের হলো, 74.18 ঘন মিটার, এটি একটি অ্যান্সার, ওকে। দেখে নাও। এবার আমরা করব কি, এই গমের স্তূপটা ঢাকার জন্য কি পরিমাণ, অর্থাৎ কতটা চাদর লেগেছে সেটা, ওকে। এটা বের করার জন্য আমাদের কি বের করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল বের করার সূত্র কি, পাই আর এল, আমরা পাই এর মান জানি, আর এর মান জানি, কিন্তু এল এর মানটা জানি না। তাহলে আগে আমাদের কি করতে হবে, এই এল এর মানটাকে ক্যালকুলেট করতে হবে, ওকে। এইটুকু হয়ে গেছে, মুছে দিচ্ছি। দেখো ধরি গমের স্তূপটি স্তূপটির তির্যক উচ্চতা ইকুয়াল টু এল মিটার। তাহলে আমরা কি জানি, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা কি, তাহলে দেখো আমরা জানি এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, ঠিক, বা এল ইকুয়াল টু লেখা যায় কি, রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এবার কি করো, মানগুলো বসিয়ে দাও, অতএব এল ইকুয়াল টু রুট ওভার, এবারে দেখো এখানে আমাকে এইচ এর মান কি দিয়েছে, 3.5, তাহলে দেখো 3.5 হোল স্কয়ার, আর আর এর মান হচ্ছে 9/2 তার হোল স্কয়ার, ওকে, ইকুয়াল টু রুট ওভার 3.5 কে লেখা যায় 7/2 তার হোল স্কয়ার, ওকে, প্লাস 9/2 যা আছে লেখো, এটা ইকুয়াল টু রুট ওভার 7 এর বর্গ কত বলো, 7 কে 7 দিয়ে গুণ করো, 7 7 49 বাই 2 এর বর্গ 4, এখানেও করো 9 9 81 বাই 4, এটা ইকুয়াল টু লেখা যায় রুট ওভার 4 ইকুয়াল টু 49 যোগ 81, এটা হয় 4 আর 4 এর কি করলাম, লসাগু করলাম, এটা ভগ্নাংশের যোগ, ওকে, এইটুকু ক্লিয়ার। এবার দেখো এরপরে কি লেখা যায় দেখে নাও, এটা উপরের পোরশনটা মুছছি আমি,
এরপরে লেখা যায় কি যে যে কি লেখা যায়, দুটোকে যোগ করে দাও 49 এবং 81 ইকুয়াল টু রুট ওভার, তাহলে এটাকে যোগ করলে কত হবে 130, কত 130 বাই 4, ঠিক আছে। আচ্ছা এবার বলো যে এটাকে এইটা লেখা যায় 130 বাই 4 এর বর্গমূল কত 2, আমরা 130 এর বর্গমূল করতে পারবো না, সেই জন্য তোমাদের বইতে মানটা দিয়ে দিয়েছে, কত দিয়েছে 11.4, তাহলে দেখো 11.4 বাই 2, ওকে ঠিক আছে। আমি রুট 130 এর মান কত লিখলাম 11.4, যেহেতু তোমাদের বইতে দেওয়া রয়েছে, ওকে পাশে লিখে দাও। এবার 11.4 কে 2 দিয়ে ভাগ করলে হবে কত 5.7, ওকে তাহলে লিখে দাও অতএব গমের স্তূপটির তির্যক উচ্চতা এর ইকুয়াল টু 5.7 মিটার, এটুকু ক্লিয়ার। নেক্সট এবার আমরা বের করব সেই গমের স্তূপটার পার্শ্বতলের ক্ষেত্রফল, ওকে লেখো অতএব গমের স্তূপটির পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি ইকুয়াল টু পাই আর এল বর্গ একক, ওকে এবার এখানে কি করব মানগুলো বসিয়ে দেব, ঠিক তাহলে বলো পাই মান হচ্ছে 3.14, ঠিক আর এর মান হচ্ছে কত 9/2 এবং এর এর মান হচ্ছে 5.7 বর্গ মিটার, এইটুকু লিখে নাও। তাহলে লেখা যায় কি ইকুয়াল টু সেম একই রকম ভাবে 314 লিখলাম এবং নিচে দশমিক তুলে দিলাম, ঠিক আছে দশমিক তুলে 100 লিখলাম, এটাকে লেখা যায় একই ভাবে 9/2 আর এটাকে লিখতে পারবে তুমি কি 57/10, ওকে তাহলে দেখো এই 2 কে এটা দিয়ে কেটে দাও, তাহলে কত হলো 157, ক্লিয়ার। তাহলে নিচে কি লিখতে পারবে 100 গুণ 10 অর্থাৎ 1000, এবার উপরের গুলোকে গুণ করে বসিয়ে দাও, ঠিক আছে। দেখো 157 কে 9 দিয়ে গুণ করো, 157 কে 9 দিয়ে গুণ করো, 7 9 63, 45, 45 6 কত হয়ে গেল 51, হাতে থাকে 5 আর এদিকে গেল 9 আর 5 এ 14, ওকে 1000। তাহলে 1414 কে আবার কি করো 57 দিয়ে গুণ করো করো, তাহলে কত দাঁড়ালো দেখো 3 7 21, হাতে থাকে 2 7 2 9, ওকে 4 7 28 এর 8, হাতে থাকে 2 7 1 7 আর 2 এর হয়ে গেল কত 9, ঠিক এবার 3 5 15 5, হাতে থাকে 1, এটা কত হয়ে গেল 5 1 5 আর হাতে থাকে 6 আর 4 5 20, 20 শূন্য হাতে থাকে 2 আর এদিকে হলো কত 5 আর হাতের 2 এ 7, ওকে তাহলে দাঁড়ালো দেখো যোগ করো, তাহলে কত হলো 14 15
শূন্য, এটা 8, অর্থাৎ 80,541। ওকে, লিখে দেবো এখানে 80,541 বাই 1000। ওকে, তাহলে ওপরটা লিখে দাও 80,541, এবং দশমিক বিন্দু তাহলে কোথায় বসবে? নিচে কটা জিরো? 3টে জিরো। তাহলে কি করো, এইখান থেকে 3 ঘর বাম দিকে চলে আসে, তাহলে 1 2 3, দ্যাট ইজ এটা 80.541। ওকে, তাহলে দশমিকের পরে 2 ঘর লেখো, 54 বর্গমিটার। ওকে, তাহলে এই পরিমাণ, তাহলে কি লাগবে? এই গমের স্তূপটাকে ঢাকার জন্য প্লাস্টিকের চাদর প্রয়োজন। ওকে, ভাষাটা তাহলে লিখে দাও। অতএব গমের ওই স্তূপ, গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে 80.54 বর্গমিটার, ব্র্যাকেটে লেখো প্রায়। ওকে, প্রায় প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে। প্লাস্টিকের চাদর বলতে ত্রিপলকে বোঝানো হয়েছে। হ্যাঁ, প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার।